গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে ভাবলাম একটু ব্লগ শ্যুট করি। তো অনেকটা বেলা এখন, মাসি এই জাস্ট কলিং বেল বাজালো, মাসিও চলে গেল। তো সকালবেলা উঠে যে ব্লগ স্টার্ট করব হয়নি, চা খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। ওই মেয়েটাও চলে গেছে কাজ করে, মাসিও এই জাস্ট বেরোলো, রান্না হয়ে গেছে। তো ভালো, এখন থেকে একটু ব্লগটা শ্যুট করি। যে চলো তোমাদের সাথে একটু সময় যেটা শেয়ার করি আমার দিনের, সেটা শেয়ার করব। তো চলো শুরু করা যাক। না, কাজ কিছু নেই, সব কাজ কমপ্লিট। এখন শুধু তোমাদের দেখানো যে আমি সারাক্ষণ কীভাবে টাইম কাটাচ্ছি আর বাকি টাইমটা কীভাবে কাটাচ্ছি। হ্যাঁ, আজকে যোগা যেতে পারিনি, কারণ এই ঠান্ডা পড়েছে। যোগা আমি এখন যাব হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ থেকে 10:30 থেকে। ডিসেম্বরের 3 তারিখ থেকে 10:30টার একটা ক্লাস আছে, ওইটাতে জয়েন করব। কারণ এই সকালবেলা আমি আর পারছি না, উঠতে পারছি না। উঠে এমনিতেই জানো হাতের প্রবলেম চলছে বেশ কিছুদিন ধরে, হাতে সব খুলে দিয়েছি, দেখছো আংটি ফাংটি সব খোলা। কোনো মেটাল আমার রাখা যাবে না এই শরীরে, কাঠের চুড়ি পরেছি, কাঠের এগুলো। তো ট্রিটমেন্ট চলছে, ওষুধ খাচ্ছি। 6 মাস বলেছে ডাক্তার, যে 6 মাস। এটা যেটা আপনার এত দিনের পুরনো ইয়েটা তো অনেক বছর ধরে হচ্ছে। তো আমি এটাকে গা করিনি যে ঝিনঝিন হচ্ছে, পা চেপে বসে থাকলে যেমন ঝিনঝিন করে, তো এরকমই হয়তো ঝিনঝিন করছে। এটা কোনো ইয়েই করিনি, কোনো বদারই করিনি। তো এটা যে এই রূপ ধারণ করবে ভাবিনি, যে আমাকে 6 মাসের ধাক্কায় ফেলবে। তো যাই হোক, শরীরে ব্যথা বুথি, এই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁটু ভাঁজ করলে ব্যথা লাগছে, এই সব নিয়ে জর্জরিত একদম। ভালো লাগছে না, দিয়ে ভাবলাম 10:30 ক্লাসটাতেই যাব। দেখা যাক 3 তারিখ থেকে যাব। তো চলো, তো আমার সকালের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম, আর বাকি সময় তোমাদের সাথে শেয়ার করছি। চলো টাটা, আসছি পরে। দেখো ফ্রেন্ডস, প্রথমে ভাবলাম কি করি। এটা হচ্ছে আমার বানানো একটা সিরাম, আমি নিজে বানিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ তো? তো চলো এটা একটু ইউজ করি, এই দেখো, যেহেতু ডান হাতে ক্যামেরা ধরেছি আমি, তো বাঁ হাতেই আমাকে দেখো। এটা হচ্ছে আমার আমার সমাজ বিউটি লাইফে যাবে তোমরা যারা এই চ্যানেলটা দেখো। আমার ওই চ্যানেলের ভিডিও একটা দুটো আমি এই কমিউনিটিতে দিয়ে দেবো, তাহলে তোমরা খুঁজে পাবে। তো যাই হোক, ওই চ্যানেলে আমার এইটা বানানো দেখানো আছে। এটা আমি বানিয়েছি নিজে, স্কিন সিরাম। ঠিক আছে, এই সিরামটা মাখলাম, মেখে এটাকে পুরো অ্যাবজর্ব করতে দেবো। এটা অটোমেটিক শোকাবে। ঠিক আছে, তো তারপরে আমি অন্য কিছু করব, যখন দেখাবো তোমাদের। তো চলো এটা শোকাক। আমার চান করা হয়ে গেছে ফ্রেন্ডস। স্নান করে এই যে পুজো দিয়ে দিলাম ঠাকুরকে। এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। চলো এবার প্রদীপটা একটু নিভিয়ে দিই, কারণ নাহলে আবার কোথা থেকে কী আগুন ফাগুন লেগে যাবে, ভয় লাগে। ওই জন্য প্রদীপ নিভিয়ে দিয়ে যাই আমি, বুঝতে পেরেছ? তো চলো, দেখো ফ্রেন্ডস, পুজোকে ধান দিয়েছি, পুজো খাচ্ছে। এই যে পুজো আমার, এই যে আমার পুজো ধান দিতে গেছি, পালিয়ে গেছিলো ওরে। আমি রেখে দিয়েছি ধানগুলো ওখানে, এখন এসে খাচ্ছে। আর 2 বাচ্চা আর মাতে কী লড়াই দেখাচ্ছি তোমাদের। দেখো সিঁড়িতে পুজো এখন ধান খাচ্ছে। আর এই দেখো, এই কোথায় গেল, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? 2জন মিলে এখানে কি খেলছে, তাড়া করছে, একজন দুজনকে তাড়া করছে। এই দেখো, আমি এদের লড়াই দেখে বললাম এত পাখি ঝাপট কেন দিচ্ছে। গিয়ে দেখছি যে এই ব্যাপার, এরা মারপিট করছে না খেলছে জানি না। এই দেখো, এটা মা, ব্রাউনটা মা, আর এইটা একটা বাচ্চা, আর পুচু একটা বাচ্চা। এই যে এই 2টো ডিম দিয়েছিল। এই যে পুচু, পুচু পুচু খেয়ে নাও। তোমার একটা পায়ে প্রবলেম হয়ে গেছে পুচুর, দেখেছো? প্রচুর একটা পায়ে প্রবলেম হয়ে গেছে, একটা পা উঠে রয়েছে। এই দেখো, মারপিট দেখো। দাঁড়াও, আমি গেলেই চলে যাবে। দেখো, এই দেখো,
এই দেখো সব তিনজনেই পালালো, এই দেখো তিনজনেই পালালো, যেই আমি এসছি তখনই তিনজনেই পালালো। দেখো ফ্রেন্ডস, আমি যাচ্ছি ফিজিওথেরাপি করতে। রাস্তা দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে জাস্ট বেরোলাম, এরপরে গিয়ে পৌঁছাবো, ফিজিওথেরাপিটা করে আসি। তো চলো, ভয়েস দিতে দিতে আবার কল চলে আসে, শান্তি নেই কাজ করতে, যতক্ষণ করবো ততক্ষণ নয় কেউ কল করবে নয় কিছু। তো চলো, এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, গিয়ে পৌঁছাবো, দিয়ে ফিজিওথেরাপিটা করে বাড়ি ফেরত আসবো। এখন কতদিন লাগবে করতে জানি না, এই চলছে এখন প্রায় 2.5 মাস হয়ে গেল আমার এই প্রবলেমটা। পুজোর আগে থেকে ডাক্তার বলেছে 6 মাস পর্যন্ত টাইম, 6 মাসের মধ্যে যদি না কমে তাহলে এটা আমাকে অপারেশন করাতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর অপারেশন করতে করতে শরীরে আর একটা অপারেশনও বাকি থাকছে না, কাটা ছেঁড়া হতেই থাকছে, এটা ওটা সেটা। তো চলো, আমি ফিজিওথেরাপিতে পৌঁছে যাচ্ছি ওই সেন্টারে। রাস্তাটুকু একটু তুললাম যেহেতু আলো আছে, যাবে না, ছেলেটা বলবে যে ফিজিওথেরাপি আপনি ব্লগ করছেন, এখনই বলবে, দেখবে আপনি ব্লগ করছেন। আর দেখো এই যে ঢুকে গেছি, এই যে আমার হাতে করছে এখন। অনেক রকম চেষ্টা চলছে আজ 2.5 মাস ধরে। এই একটা মেশিন দিয়ে করে, তারপরে আর একটা দেয়, তারপরে আর একটা দেয়। তো এইটা একটাই আমি তুলেছি। চলো দেখতে থাকো, আরও কাকিমারা আসে। আমার টাইম হচ্ছে এই টাইমটা, আমাকে এই টাইমটা দিয়েছে। আমি বলেছি আমি বসে থাকতে পারবো না, তুমি আমাকে সেই টাইম দাও যে আসার সঙ্গে সঙ্গে যাতে আমার হয়ে যায়। এই যে কাকিমা আছে, এনারও প্রবলেম, সব প্রবলেম ছাড়া তো আর এখানে কেউ আসে না। দেখো ওই মেয়েটা বলছি ওই কী করছেন, আমার ব্লগ দেখে, সাব করা আছে। এই ফিজিওথেরাপি এই ছেলের যে ডক্টর, তার স্টাফ, বুঝতে পেরেছো? চলো, হয়ে গেলে পরে আমি বাড়ি চলে আসবো, বাড়ি এসে ব্যাস ব্লগ শেষ করব। বিয়ে বাড়িতে বড় বড় পার্লারে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো মাসি আজকে বিকালে কি রান্না করেছো বলে দাও, সকালেরটা দেখাতে ভুলে গেছি। হ্যাঁ দেখো মাসি এসছে, এবার ব্লগটা আমি শেষ করে দেবো। এটা বিকেলে, সকালের খাবার যেহেতু কিছু দেখাতে পারিনি, দেখাইও নি, ভুলেও গেছি। তো যাই হোক, এই মুহূর্তটা একটু তুলেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখো, পাশে থেকো। চলো টাটা। তা দেখে আসো না, ওই সিম বাটা, হ্যাঁ সিম বাটা দারুণ করেছিল আগের দিন মাসি, দারুণ করেছিল। আমি এই ব্যায়াম করে ফিরলাম, ফিরে এসে এই যে চা খাচ্ছি, এই যে আমার চা, আর এই যে আমার জল। এই যে জলটা আমি এখন হাতে সেঁক দেবো, গরম সেঁকটা দিতে বলেছে ডাক্তারে, সেইটা দেব। তো চলো, এইটুকুই আজকে দেখানোর ছিল, এইটুকুই শ্যুট করেছি। এত অনেক দেরি হয়ে গেল পোস্ট করতে। তো চলো টাটা।